তমা মির্জার 10 কোটি টাকার আইনি মামলার পরবর্তীতে এবার তমার বিরুদ্ধে 20 কোটি টাকার আইনি মামলা করলেন মিষ্টি জান্নাত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সপ্তাহখানেক আগে আইনি নোটিশ পাঠানো হয় মিষ্টি জান্নাতকে। তমার পক্ষে তার আইনজীবীর পাঠানো সেই আইনি নোটিশ পরিষ্কারভাবে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার উদ্দেশ্যে মিষ্টির আপত্তিকর বক্তব্যে 10 কোটি টাকার মানহানি হয়েছে। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের বক্তব্য থেকে বিরতি থাকতে বলা হয়েছে মিষ্টিকে। এরপর আইনি নোটিশের জবাব দিয়েছেন মিষ্টি জান্নাত। তবে জবাবে তমা মির্জার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার এবং 3 দিনের মধ্যে 20 কোটি টাকা দিতে বলা হয়েছে অভিনেত্রী তমা মির্জাকে। গতকাল সোমবার ডাকযোগে তমা মির্জার আইনজীবী বরাবর নোটিশটি পাঠিয়েছেন মিষ্টি জান্নাতের আইনজীবী কামরুজ্জামান কোচি। মিষ্টি জান্নাতের পাঠানো নোটিশে বলা হয়েছে মানহানির কথা বলে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু কোন সাক্ষাৎকারে বা কোন গণমাধ্যমে বা টিভিতে বা কোন সোশ্যাল মিডিয়ায় তা উল্লেখ করা হয়নি, অথবা নির্দিষ্ট কোনো লিঙ্কও দেওয়া হয়নি সেখানে। এমতাবস্থায় আইনি নোটিশটি প্রত্যাহার করতে হবে। এছাড়া নোটিশে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে, কিন্তু সংবাদ সম্মেলনের কোনো স্থান বা সময় উল্লেখ করা হয়নি। তাই এই নোটিশ অস্পষ্ট এবং কল্পনাপ্রসূত, যার কোনো আইনি ভিত্তি নেই। এটি একেবারে ভুয়ো, যার ক্ষতিপূরণ আমি চাইছি 20 কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে, এতে মিষ্টি জান্নাতের মানহানি হয়েছে। এ কারণে নোটিশটি প্রত্যাহার এবং নোটিশ গ্রহণের 3 দিনের মধ্যে 20 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় তমা মির্জার বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করবেন মিষ্টি জান্নাত। 10 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছেন মিষ্টি জান্নাত। এই সময়ে তার অভিনীত ছবির সংখ্যাও 10 পেরোয়নি। যে কটি ছবিতে অভিনয় করে কোনোটি দিয়েই তিনি আলোচনায় আসতে পারেননি, কিন্তু কয়েক মাস ধরে বেশ আলোচনায় রয়েছেন তিনি। কখনো শাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে, আবার কখনো অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে চুমুর প্রসঙ্গ টেনে। এরই মধ্যে আবার চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেছিলেন মিষ্টি জান্নাত। এদিকে নিজের ফেসবুক পেজে মিষ্টি জান্নাত তার আইনি নোটিশের প্রসঙ্গে লিখেছেন, আমি সব দায়িত্ব আমার আইনজীবীর কাছে দিয়ে দিয়েছি। আমার 10% টাকা জমা দেওয়া স্পন্সর পেয়ে গিয়েছি। অতি শীঘ্রই 20 কোটি টাকার মানহানির মামলা করবেন আমার আইনজীবী। সব তথ্য আপনারা আমার আইনজীবীর কাছ থেকেই পেয়ে যাবেন। 23শে মে মানহানিকর মন্তব্য করার অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাইতে এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে মিষ্টি জান্নাতকেও আইনি নোটিশ পাঠান তমা মির্জা। তমার পক্ষে এই নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তমা মির্জা এবং এই মিষ্টি জান্নাতকে নিয়ে আপনাদের কি মন্তব্য এবং তাদের এই রেশারেশি নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।